খটখটে রোদের মধ্যে গঙ্গাসাগরের নদী বাঁধে ফাটল। ফাটল দিয়ে এলাকায় ঢুকছে জল, আতঙ্কে এলাকাবাসী। কথায় বলে নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। গত কয়েকদিন আগে প্রাকৃতিক বিপর্যয় গেলেও বর্তমানে খটখটে রোদের মধ্যে নদী বাঁধে ফাটল, এলাকায় ঢুকছে জল। আতঙ্কে নদী বাঁধ তৈরির নামে আর্থিক দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নিজের বিধানসভা এলাকার ঘটনা। দক্ষিণ 24 পরগনা জেলার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর পয়লা ঘেরির নদী বাঁধ সংলগ্ন এলাকায় প্রায় কয়েক শতাধিক মানুষের বাস। হঠাৎ করে গতকাল থেকে নদী বাঁধে দেখা যায় ফাটল এবং 9 ফাটল দিয়ে জল এলাকায় ঢুকতে দেখা যায় আজ। জোয়ারে এলাকাবাসী আতঙ্কে হাঁড়ি কড়া নিয়ে বেরিয়ে পড়ে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য। এলাকাবাসী ও বিরোধীদের অভিযোগ, বারবার এই নদী বাঁধ সংস্কারের কাজ করা হয় বর্ষাকালে। নদী বাঁধ সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা এলেও সামান্য তাপ্পি দিয়ে সেই টাকা নিজেদের পকেট ভরায় এলাকার নেতা এবং কন্ট্রাক্টরের লোকজন। নদী বাঁধকে পার্মানেন্ট করার দাবি এলাকাবাসীর। এলাকাবাসীর কথায় সমর্থন করেন এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্যা নীলিমা পাল। তবে পঞ্চায়েত সমিতির অতি সত্বর এলাকায় কাজ করা হবে। বিজেপির বুথ সভাপতি বাবুল মণ্ডল এই নদীমাত তৈরির নামে দুর্নীতির অভিযোগ তোলেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। নদী বাঁধে ফাটল, জল ঢুকছে এলাকায়, আপনি কি বলবেন? ওই বর্ষার সময় হয়, কিছু মাটি দিয়ে দিল, কাজ ছুট হয়ে গেল, আর কিছু নেই। তারপর জল ঢুকছে, বাঁধ ভাঙলে বললে কোনো কথাই গ্রাহ্য করতে চাচ্ছে না। আর বললেই এই তোমরা কে, এইসব কথাবার্তা। এবং টাকাগুলো আসছে, কাজ হচ্ছে না, টাকাগুলো যাচ্ছে কোথায়? আপনারা কি চাইছেন? আমরা চাইছি সলিডভাবে কাজ হোক, রিপেয়ারিং হোক বা ভরাট হোক, যেই একটা চাইছি। ওর পয়লাঘড়ি এলাকায় এই জোয়ারে দেখা যাচ্ছে নদীর বাঁধে ফাটল নিয়ে বিভিন্ন জায়গায় জল ঢুকছে, এলাকার মানুষ আতঙ্কে। তাদের অভিযোগ, বিভিন্ন সময় লোকজন আসছে, পাইলেন করছে, টুকটাক বর্ষার সময় কাজ করে, টাকাগুলো আত্মসাৎ করছে শাসক দল। আপনি কি বলবেন? কাজ হচ্ছে না। বিরোধীরা এই কথা বলছে, বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন, যেখানে নদী বাঁধ ভাঙছে তৎপরতার সহিত তিনি এজেন্সি পাঠিয়ে কাজ করাচ্ছেন। এবং আমরা আপাতত আস্থা এবং বিশ্বাস ভরসা নিয়ে সাগরদ্বীপ মানুষ আছি যে আমরা নিশ্চিন্তে আছি। এই পয়লাঘড়ি এলাকায় নদী বাঁধে ধস এবং জল ঢুকছে, এলাকার মানুষের দাবি এই নদী বাঁধটা সংস্কার করা হোক। আপনি কি বলবেন? আমিও বলছি যে এটা করা উচিত, এই বাঁধটা তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা উচিত। এলাকার মানুষের দাবি, ঠিক বর্ষাকালে যারা কাজ করতে আসে বর্ষাকালে খুব অসুবিধা হয়, তারপর জোয়ার ভাটার সময় সেই গাড়ি থেকে জল ঢুকে মানুষের অসুবিধা খুব হয়। এখনো তো পুকুরে জল ঢুকছে, আজকে দেখছি জল এলাকায় জল ঢুকছে। করা উচিত, করতে হবে। আমি তো সঠিক কাজের দপ্তরে জানি না কিছু, কাজ হয় না। আপনি কি বলবেন? কাজ ঠিক মতো হচ্ছে না, বর্ষাকালে হয়, এলাকার মানুষের দাবি যেটা। হ্যাঁ, কাজ ভালো মতো হচ্ছে না। যারা কাজ করবে বলে গেছে তারা ঠিক মতো কাজ করছে না। এখানটা প্রতি বছর বাঁধ ভাঙে, সামান্য সরকার এসে সামান্য কাজ করে চলে যায় এবং প্রতিদিন জল ঢুকতেছে। দেখুন, কোনো কাজ করেনি, যে কাজটা করলে ঠেকানো যাবে সেই কাজটা টুকু করে দেখা যাচ্ছে জল ঢুকতেছে। এখানে স্থানীয় বাসিন্দা যারা, তারা ঘুমোতে পারছে না, আতঙ্কে মানুষ ছুটোছুটি করতেছে। প্রতি বছর এটা হচ্ছে, প্রতি বছর মিনিমাম কমসে কম 2 বা 3 বার এরকম হয়। আমরা কাউকে জানাননি? আমরা জানিয়েছি, তারা আসে, ওই কয়েকটা পিন পুঁতি দিয়ে চলে যায়। জল ঢুকছে, হাঁড়ি কড়া লিয়া কেলা ঠমে পাই যাই, আর হয়েছে একটি ধান চাষ, মাছ চাষ সব বন্ধ। এমন অবস্থা, বিপদে আছি। আজকে তো আকাশ কোনো খারাপ নেই, জোয়ারের জলে এই অবস্থা। প্রতিদিন কি সন্ত্রাসে চলতে হয়, প্রচুর সন্ত্রাসে চলতে হয়। আমরা কি কষ্টে আছি সে ভগবান ছাড়া কেউ জানে। কেন এখানে কোনো কাজ হয়নি? না, কোনো কাজ হতে, আবার এই অবস্থা কাজ হয় না। ঠিক বর্ষাকাল আসলে সেই সময় আইলো, আবার থাইয়া বস্তা মাটি দিয়ে সেই সময় ফাটিয়া পাইয়া। আজকের কি আপনারা এই জল ঢুকছে বলে আতঙ্কে এখানে আসছেন? হ্যাঁ 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 হ্যাঁ,
ভাঙছে, এখানে জল ঢুকছে, জল ঢুকে ঘর বাড়ি সব বাড়ির ভেতরে জল ঢুকে যায়। তাই আমরা যেখানে সেখানে ছুটে চলে যাই, ওদিকে গিয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে দেই। আর জল ঢুকে বাড়ির ভেতরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, চাল টাল অনেক কিছু থাকে, ওগুলো নষ্ট হয়ে যায়। আজকে এত লোক আপনারা কেন রাস্তায়? আজকে বলছি এই তো সবসময় তো জল ঢুকছে, কটাল হলে মরা কাটাল হলে একটু জল কমে যায়, নাহলে কটাল হলেই সবসময় আমাদের বাড়ির কাঁদালে গিয়ে জল উঠে যায়। তা আমাদের তলা ফেলায় ধান চাষ করি, ধরো 10 কাঠা জমি আছে যে চাষ করবো, তা চাষ করলেও তাও হয় না। পুকুরে কোনোদিন মাছও চাষ করতে পারি না, তাহলে আমরা কি করে খেয়ে বেঁচে থাকবো? তারা আমরা বলে কোনো কাজ হয়নি এখানে, কোনো কাজ হয়নি। তাই আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যা বাঁধে যাতে কাজ হয়, আমরা যাতে সুষ্ঠুভাবে শান্তিতে বাস করতে পারি, সেটাই আমাদের অনুরোধ আপনাদের কাছে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।